হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও। আজকে মানি বাড়িতে এসেছিলাম সবাই মিলে বিজয়া দশমীর পর। তো দেখলাম যে এখানে আয়োজন অনেক কিছুই হয়েছে, তার মধ্যে চিকেনটা স্পেশাল। তো চিকেনটা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই চিকেনের ফুল রেসিপিটা তোমরা আমার চ্যানেল বর্ষা অ্যামেজিং লাইফে পেয়ে যাবে। তো আমি আর রেসিপিটা ফুললি শেয়ার করিনি, হালকা হালকা ক্যাপচার করেছি। তো দশমী বলছি, পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো কেটেছে। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর বলতে বলতে লক্ষ্মী পুজোও কিন্তু চলে গেল। আমাদের মনটা খারাপ, কিন্তু তাও অপেক্ষার আবার এক বছরের দিন গোনা শুরু হয়ে গেছে না? আবার এক বছর পর মা আসবে বাড়িতে। সেই মজায় অপেক্ষাতেই মনে হয় পুজো, সত্যি কথা বলতে আমার কাছে কি জানো তো, যে মনে হয় কি পুজো আসছে আসছে ওটাই বেশ মজার। পুজো 4টে দিন তো চলেই যায় কোনো না কোনো ভাবে। আর এই দেখো, এগুলো হচ্ছে স্থলপদ্ম, যেন মানি বাড়িতে হয়। ঠিক এই সময় এত সুন্দর ফুল হয় সে বলে না। আবার আমার মা ওই বাগানে ঢুকেছে মোচা কাটবে বলে। আমার বাবাও একটু বাগান ভ্রমণে বেরিয়েছেন। এদিকে চিকেন রান্না হচ্ছে, সারা বাড়ি তো গন্ধে ম করছে। আর এরা দুজন এখানে বসে পাহারা দিচ্ছে, কখন আমাদের একটু চিকেন দেবে, একটু চিকেন দাও প্লিজ, একটু দাও। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আর ওদিকে আমার মানি গেছে চৈঝাল কাটতে। নিজেদের বাড়ির গাছের চৈঝাল খেতে কিন্তু আলাদাই টেস্ট। বাইরে তো অনেকদিন আগে মোটামুটি কেটে রেখে দেয়। তো এখান থেকে আমরা সরু সরু কয়েকটা ডালি নেব। গাছটা অনেকটা লম্বা, মানে আম গাছের সাথে উঠেছে তো, তা অনেকখানি লম্বা। তা মোটাগুলো নিলে যদি আমি ভয়েস ওভার দেবো কি, পাশে এমন কুকুর চিল্লাচ্ছে যে তোমরা ভয়েস ওভারে ওই শুনতে পাবে, আমার কথা জানি না কতটা শুনতে পাবে। দেখো মোটামুটি এরকম টাইপের মানে ডালগুলোই নিয়েছি, যাতে কচি কচি থাকে, খেতেও ভালো হয়। মোটাগুলো কাটলে না যদি গাছটা মরে যায়, ওই জন্য মোটাগুলো কাটানো হয়েছে কিন্তু প্রচুর। তাও বুঝে বুঝে কাটলো এখান থেকে যে কোনটা কোনটা। আমি বললাম মোটাগুলো কাট, ও বললো না, কাটলে আবার যদি মানে ওগুলো গাছটাই মরে যায় তাহলে তখন কি হবে। বললাম তাহলে থাক বাবা, যা হয়েছে ওটাই। এবারে দেখো পুঁই শাকও হয়েছে। মানে ফার্স্টে তো আমি ভাবলাম ছোটবেলায় যে এটা পান পাতা, একটু ধরেছিলাম জাস্ট, এত সুন্দর স্মেল যে কি বলবো। আর মানে ও আর দাটায় তেমন একটা ধার ছিল না, কাটতে খুবই সমস্যা হচ্ছিল এই মোটা ডালটা। তাও কাটলো এখানে। আমি তারপর নিয়ে গেলাম ওদিকে এই ডাল মানে পাতা টাতা ছাড়িয়ে। আমার বাবা বলছে এটা কি আনলাম, না ত্রিশূল। ত্রিশূল না 2 শুল এনেছি নাও। আর এই যে ঘাপটি মেরে চুপটি করে বসেও পাহারা দিচ্ছে ওখানে। কি জ্বালিয়েছে ওরা দুটোতে, মানে কি বলবো, চিকেন খাওয়ার জন্য। যাই হোক, আর চিকেনের পা দেখে আবার কেউ উল্টো পাল্টা ভেবো না, আমরা কিন্তু এই পাটাও খাই অনেকে। এখন সবাই খায়, লজ্জার চোটে অনেকেই বলেন এরকম নাটক মেরে। একটা উনুন, সেই কারণে রান্নাটা শেষ হতে অনেকটাই লেট হয়ে গেছিলো। দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। মেনুতে ছিল গরম গরম পাতলা মুসুরির ডাল, যেটা টমেটো দিয়ে করেছিল। উফ কি দারুণ, কি স্বাদ। আর সাথে ছিল বাঁধাকপি। কি জানি ইদানিং এত ঝাল খাওয়ার মানে ক্রেভিং উঠে গেছে, যাতেই পাই তাতেই লঙ্কা ডলে ডলে খাই। কি আর বলবো, আমার মা বলে কি যে ঝাল খাওয়া শুরু করেছিস তুই। আমার মা রেগে যায় মাঝে মাঝে। আর সাথে একটু লেবু চিপড়ে নিলাম। উফ আর কি লাগে বলো, ডাল সাথে লেবু আর একটু বাঁধাকপি হলে পুরো জমে যায়। ওফ আমার এত ভালো লাগছিল এটা খেতে। মানি বাড়ির সব রান্নাই আমার জানি না কেন এত ভালো লাগে। খেতে তো খুবই ভালোবাসি, বাট বেশি খেতে পারি না, জানি না কেন, একটু খেলে পেট ভরে যায়। আর এখান থেকে লঙ্কাগুলো খুঁজে খুঁজে বের করে করে খাচ্ছিলাম। খাওয়া হয়ে গেল। তো মানি আবার একটু ভাত দিল। এটা হচ্ছে জিরা কাঠি চালের ভাত, মানে আমরা নর্মালি মিনিকেট চাল খেয়েছি, এটা জিরা কাঠি চাল, খেতে কিন্তু খুবই টেস্ট। তো আমার মাকেও ভাত দিচ্ছিল, আমি ওয়েট করে বসেছিলাম। একটু ঢিপির মতো বানিয়ে নিলাম এর মধ্যে। আর বললাম কি এর মধ্যেই দিবি, ঠিক এর মধ্যেখানটায় দিবি। ও চিকেনটা তুলছিল, আর আমি না আর বসে থাকতে পারছিলাম না, মানে ভাইরে ভাই কখন দেবে। ও আবার মানিকে ভাত দিতে যাচ্ছিল, আমাকে আরে ভাই আমাকে একটু দে। এত ভালো হয়েছিল চিকেনের কালারটা। মধ্যিখানে দে, মধ্যিখানে দে। ও সাইডে দিলে মধ্যিখানে দে একদম। এই দেখো চলে এসছে চিকেন। চিকেনটা সত্যি ভীষণ ভালো ছিল। চই ঝাল দেওয়াতে চই ঝালগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, প্রপার কুক হয়েছিল যেটা বলে। অনেকগুলো মাংস দিয়েছিল, অন্তত 7-8 পিস তো দিয়েই ছিল।
একটা জাম্বো সাইজের একটা আলুও দিয়েছিল। সানডে স্পেশাল খাওয়া দাওয়া যাকে বলে। ঝালটা মোটামুটি হয়েছিল, আমি ঝোলটা বেশি নিইনি, কারণ আমি ঝোল নিয়ে বরাবর মুরগি হয়েছি, বরাবর ঝাল বেশি লেগেছে, আমি খেতেই পারিনি লাস্টে, জানো না। তাই আমার ঝোল কম নিয়ে আমি এবার খেয়েছি। বাড়িতে সেদিনকার কত ঝাল দিয়ে রান্না করেছিলাম, আমার ভাইয়ের নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আবার ও আরও মাংস দিতে থাক, আমিও কিছুটা খেয়ে নিই। চলো টাটা, বাই বাই।